রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের উপর রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বেলা ১২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলা ভিশন টেলিভিশন ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটনুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সনি আজিম, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক লালন কণ্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ কুষ্টিয়ায় কর্মরত সকল সাংবাদিক। সাংবাদিকদের কাছে সংবাদ চান, সঠিক সংবাদ চান, কিন্তু সেই সঠিক সংবাদ তুলে ধরার জন্য একজন সাংবাদিক থেকে জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। সেই জীবন ঝুঁকি মনে পাচ্ছে, জীবন ঝুঁকি মোকাবেলায় আপনারা কিন্তু আপনাদের অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালন করেন না। রক্ষা সাংবাদিক অধিকারের সমস্ত নিয়ম কানুন ফলো করবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার বা যারা আছেন আমরা সাথে জড়িত বা কুষ্টিয়াতেও বর্তমান যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে বলে দিতে চাই যে সাংবাদিকদেরকে আসলে আপনারা যদি তাদের সাংবাদিকতার জায়গায় বাধা সৃষ্টি করেন তখন কিন্তু সমাজ অনেক কিছু বঞ্চিত হয়, সমাজের অনেক সত্যে চাপা পড়ে যায়। তাই সাংবাদিকদের উপরে আসলে হামলা না করে তাদেরকে সার্বিক সহযোগিতা করা রাজনৈতিক দল, সরকার এবং যে সমস্ত প্রশাসন আদর্শের পরে আর কোন সংবাদপত্র বা সাংবাদিকের উপরে আঘাত আসবে না। আমরা কি দেখতে পাচ্ছি, এখনো সে আগের মতোই হামলা চলছে। কয়েকদিন আগে দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? একটি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির নিয়োগ করেছে। আর কতদিন এভাবে চলবে? আর সাংবাদিকরা কত এভাবে মার খাবে? বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই নৃশংস বর্বরোচিত হামলার ঘটনা ঘটলো। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আজকের এই কর্মসূচি থেকে অবিলম্বে যদি এই হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা এই কুষ্টিয়া থেকেই আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমাদের দাবি আদায় করে নেব। বাইরে আমরা বলতে চাই, গণমাধ্যম সবসময় কিন্তু বন্ধুর পথ পাড়ি দিচ্ছে। এই বন্ধুর পথ পাড়ি দিতে গেলে আমাদেরকে কোন সরকার, আজকে তত্ত্বাবধায়ক সরকার বলেন, দলীয় সরকার বলেন, কেউ কিন্তু আমাদের সাথে থাকবে না। আমাদেরকে সাথে থাকতে হবে আমাদের নিজেদেরকেই। আমাদেরকে বিপদের দিনে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের দৃঢ়তা হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সবসময়। আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। আমরা রাজপথে আছি, রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপর যে অত্যাচার, নির্যাতন এবং আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করে আনবো এই আশাবাদ ব্যক্ত করে অবিলম্বে সারা দেশে যে অত্যাচার সাংবাদিকদের উপর হচ্ছে, নির্যাতন হচ্ছে, হয়রানি হচ্ছে তা বন্ধ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য